আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেন আমরা সফলতা পাই না? হ্যাঁ, কেন আমরা চাকরি পাই না? কেন একটা ভালো প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ পাই না? এরকম অভিযোগ আমরা অনেক সময় নিজেদের মধ্যে পরিলক্ষিত করি এবং অনেক সময় সরকারের দোষ দিই আমরা, যে সরকার এই করলো সেই করলো, আমাদের চাকরি হচ্ছে না, সো আমরা কি করে খাবো। এমন অভিযোগ কিন্তু আমাদের প্রায় অনেকের মুখে শুনতে বলতে শোনা যায়। তো যদি এই অভিযোগ আমরা করে থাকি, তাহলে আমি আপনাকে বলবো একটু থামুন, একটু থামুন। যদি আপনি আপনার জীবনটা নায়ের লিস্ট দিয়ে পরিপূর্ণ করেন, তাহলে কিন্তু হ্যাঁ এর লিস্ট সেখান থেকে দৌড়ে পালিয়ে যাবে। প্রথমে নিজেকে এভাবে একটু বোঝার চেষ্টা করুন তো, যে আপনি যে চাকরি পাচ্ছেন না বা আপনি একটা ভালো কোম্পানিতে জব পাচ্ছেন না, এর পেছনে কি শুধু পরিবেশই দায়ী, না আপনি নিজেও দায়ী? আমি আমার দীর্ঘদিনের পড়ানোর অভিজ্ঞতা থেকে বলছি, এটা একটা স্টুডেন্টের জন্য, যারা চাকরির জন্য খাটছেন তাদের জন্য এই ভিডিওটা অনেক বেশি উপকারী হবে বলে আমি আশাবাদী। আমি দীর্ঘদিন প্রায় 15-16 বছর যাবৎ এডুকেশন লাইনে থাকার পর যেটা বুঝেছি, একটা স্টুডেন্ট চাকরি পায় না, এটাকে যদি আমি পার্সেন্টেজ হিসাবে ভাগ করি, না পাওয়ার কারণ, তাহলে আমি মনে করি 90% দায়ী হচ্ছে সেই স্টুডেন্ট নিজেই। ইয়েস, সে ছেলে হোক অথবা মেয়ে হোক, সে নিজে। কেন জানেন? স্টুডেন্টরা বেশিরভাগ অলস হয়, স্টুডেন্টরা বেশিরভাগ আপনার পরীক্ষা আসলে পড়ব এই টেন্ডেন্সিতে ব্যস্ত থাকে। স্টুডেন্টরা একটা গোলকে অ্যাচিভ করার জন্য যে পরিশ্রম করা উচিত সেটা করে না। স্টুডেন্টরা লক্ষ্য স্থির করতে পারে না, তারা ওই হালবিহীন নৌকার মতো এদিক ওদিকে ঘুরে বেড়ায়। যদি এই কারণগুলা আজকে আপনার মধ্যে থেকে থাকে, আল্লাহ তাআলা চাইলে আপনাকে দিতে পারে, কিন্তু আমি আমার অভিজ্ঞতা দিয়ে বলছি আপনার দ্বারা চাকরি হবে না। ইয়েস, কারণ সামনে আমার পরীক্ষা 1 মাস পর। আজকে থেকে পড়া শুরু করলাম, একেবারে আদা গুড় খেয়ে পড়া যাকে বলা হয়। আর আজকে থেকে পড়া শুরু করলাম মানে আমি এখন পাশ করবই, এমন ছাত্র আমি আমার 15-16 বছরের লাইফে বোধহয় দেখিনি যে এভাবে পড়াশোনা করে কেউ পাশ করেছে। না, ইম্পসিবল। আপনি একজন টিচার হবেন, আপনি একজন ডাক্তার হবেন, আপনি একজন বড় ধরনের জব হোল্ডার হবেন, আর আপনি খাটবেন না, পরিশ্রম করবেন না। হাউ ক্যান ইট পসিবল? এটা কি করে সম্ভব? সো আমি নসিহত বলবো আমার ছেলে মেয়েদেরকে, যারা আমার এই ভিডিওগুলো দেখছে, তাদেরকে অনুরোধ করে বলবো, রিকোয়েস্ট করে বলবো, এই জামানাটা একটা ফিতনার জামানা। এই সময় যদি আমরা আমাদের কেরিয়ারটাকে ঠিক প্রপার ওয়েতে না নিয়ে যেতে পারি, তাহলে কিন্তু আমাদের জন্য চাকরি পাওয়া আগামী দিনে খুব টাফ হয়ে যাবে। আমি এমনও অভিজ্ঞতা দেখেছি, কি বলবো আপনাকে, যে কিছু স্টুডেন্টকে আমি বলছি যে তোমরা যদি আমার ক্লাসটা, আমি যখন যেখানে পড়াই আর কি, সেটা একটা সেন্টার ছিল, তো সেই সেন্টারে অনেকগুলো টিচার পড়াতো বিভিন্ন সাবজেক্টের উপরে। আমি ইংরেজি পড়াতাম, তো আমি তাদেরকে একটা কথা বলতাম যে তোমাদের মধ্যে যারা ক্লাসে কন্টিনিউ উপস্থিত থাকবে, তারা যতই কমা ছাত্র হোক না কেন, খারাপ ছাত্র হোক না কেন, যদি প্রতিদিন তোমরা ঠিকঠাকভাবে পড়াশোনার জন্য আসতে পারো, ইনশাল্লাহ তোমরা চাকরি পাবে। এবং এই আমার ছাত্ররা যদি ভিডিওটা দেখে থাকে, তারা জানেও কয়েকজন চাকরি পেয়েছেও আলহামদুলিল্লাহ। যারা কন্টিনিউ করেছে, ওর মধ্যে যে পাশ করার কথা, এমন আমার কয়েকজন ছাত্রী বা ছাত্র ছিল, তারা কিন্তু পাশ করেনি। কেন? তারা ছিল ইররেগুলার। আর এই রেগুলার যারা আসতো, আলহামদুলিল্লাহ তাদের চেয়ে অনেক কমা ছাত্র পাশ করে গেছে। এর পেছনে কারণ কি? এর পেছনে একটাই কারণ, যে ইউ হ্যাভ টু প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। ক্রমাগত প্র্যাকটিস যারা করে, তারাই কিন্তু ইন ফিউচার চাকরি পায় বা পাবে। সুতরাং একটা লক্ষ্যকে স্থির করতে হবে, যে আমি টিচার হব, আমি আর্মি অফিসার হব, আমি একটা কর্পোরেট কোম্পানিতে একটা কর্পোরেট জব হোল্ডার হব, আমি আপনি কি হবেন এটাকে ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু ডিসাইড। আপনাকে প্রথমে ডিসাইডেড করতে হবে, আপনাকে প্রথমে স্থির করতে হবে যে আমি এইটাই করব। তারপরে ওটার পেছনে যদি, আমার জানা মতে, আমার অভিজ্ঞতা মতে আমি দেখেছি, কেউ যদি 1টা বছর লাগাতার খাটে, সেই ছেলে বা মেয়ে নিশ্চিত চাকরি পাবে ইনশাল্লাহ। অবাক হচ্ছেন আমার কথা শুনে?
আমি নিশ্চিত বলছি, একটা বছর খেটেছে এমন কোনো স্টুডেন্ট আপনি আমাকে দেখান যে চাকরি পায়নি। না, আমি বলছি আপনি পারবেন না, নিশ্চিত বলছি। হ্যাঁ, খাটে কীভাবে, 5 বছর ধরে খাটছে, কিন্তু আসলে যেভাবে খাটার প্রয়োজন সেভাবে খাটে না, আমি নিশ্চিত করে বলছি। সুতরাং এভাবে মানে অবহেলায় একটু খাচ্ছেন একটু এভাবে বছরটাকে নষ্ট করে ফেলেছেন। আর বছরের পর বছর এভাবে যেতে যেতে এমন একটা পর্যায়ে চলেছে, ডিপ্রেশনে ভুগছেন, কেউ আত্মহত্যা করছে, কেউ বাইরে যাচ্ছে। একটা ছেলে যে পড়াশোনা ছাড়া কিছুই বোঝে না, সে বাইরে গিয়ে কী করে পাথর উঠিয়ে কাজ করবে, কী করে রাজমিস্ত্রির কাজ করবে। সুতরাং এখন থেকে লক্ষ্য স্থির করুন এবং যেখানেই হোক, একটা টিউশনই হোক বা গাইডলাইন হোক, আপনি নিতে থাকুন কন্টিনিউয়াস। এডুকেশন আপনাকে কখনো ফাঁকি দেবে না। পৃথিবীর বুকে এটা এমন একটা সম্পদ যেটা চুরি হয় না, যেটা কোনো না কোনো দিন কাজে লাগবে। কোনো হার্ড ওয়ার্কার ব্যক্তি, মানে কঠোর পরিশ্রমী ব্যক্তি অসফল হয়েছে এমন পৃথিবীর ইতিহাসে যদি থাকেও তবু তা বিরল। পরিশ্রম করে অসফল হয়েছে এমন মানুষ পৃথিবীতে বোধ হয়নি। সো আপনি আপনার লক্ষ্যকে স্থির করুন প্রথমত, এবং ওটার পিছনে প্রতিদিন আপনাকে নির্দিষ্ট একটা সময় দিয়ে খাটুন। ইনশাল্লাহ দেখবেন 1 থেকে 1.5 বছরের মধ্যে, বা আপনার যে অনুযায়ী আপনি চাইছেন সেই রিকোয়ারমেন্ট হিসাবে আপনি চাকরি পাবেন। ইনশাল্লাহ আপনি আপনার লাইফে উন্নত করবেন, আশাবাদী। আল্লাহ তাআলা সবাইকে বুঝদান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।